জঙ্গলের মধ্যে শিয়ালের একটি ছোট্ট মুরগির খামার ছিল। আর খামারটি ছিল খুব সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। আর শিয়াল সারাদিন মুরগির খামারে পরিচর্যা করত এবং মুরগিগুলো যখন ডিম পাড়তো সেই ডিম খেয়েই শিয়ালের জীবনযাপন কাটতো। যাই হোক, খুব বুদ্ধি করে এই খামারটা করেছিলাম বলে আজ বৃদ্ধ বয়সে শিকার খুঁজতে হচ্ছে না। বেশ দিব্যি ডিম খেয়ে কাটিয়ে দিচ্ছি। তারপর শিয়াল মুরগির খামার পরিচর্যা করে কিছু ডিম নিজে খেলো এবং বাকি ডিমগুলো বাসায় রেখে একটু জঙ্গলের দিকে বেরিয়ে পড়লো ঘুরতে ঘুরতে। আহ, কি সুন্দর মধুর পরিবেশ, মনটা যে বড্ড জুড়িয়ে যায়। আর এইভাবে ঘুরতে ঘুরতে শিয়ালের সঙ্গে একটি ছাগলের দেখা হয়ে যায়। ছাগল এবং জঙ্গলে অন্যান্য পশু পাখিরা শিয়ালকে কেউ ভয় পেত না, তার কারণ শিয়াল ছিল এমনিই খুব শান্ত প্রকৃতির। তারপর তার বয়স হয়েছে। কি ছাগল বোন, কেমন আছো? অনেক দিন পরে দেখা, ভালো আছো তো? আর তখন ছাগল বলল, এই ভাই একটু খাওয়ারের খোঁজে বেরিয়েছি, এমনি জঙ্গলে গাছপাতা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই একটু খাবার খুঁজতে সময় লাগছে। তুমি ভালো থেকো কেমন, আমি এখন আসছি। সকাল থেকে আমার মুরগিগুলো যে কি করছে কে জানে। না, যাই খামারের দিকে একটু যাই। আর শিয়াল এসে দেখলো তার মুরগিগুলো দিব্যি ভালোই আছে, কোনো সমস্যা নেই। তাই সে খুশি মনে তার মনটা আনন্দ হয়ে গেল। আর এইভাবেই বেশ দিব্যি সুখেই কাটছিল শিয়ালের জীবন। কিন্তু ভাগ্যক্রমে তার খামারের উপর কুদৃষ্টি পড়ল একটি দুষ্টু বাঘের। জঙ্গলের মধ্যে একটি মুরগির খামার দেখে বাঘটি হঠাৎ স্তম্ভিত হয়ে গেল এবং সে বলল, বাবা, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর খামার কে বানালো ভাই? ও, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। বেশ কচি কচি মুরগিগুলো, না, প্রত্যেকদিন একটা করে খেলে আমার শরীরটা বেশ দিব্যি তাজা হয়ে উঠবে। কার একটা পায়ের শব্দ পাচ্ছি। না না, আমি ঝোপে একটু লুকিয়ে পড়ি, কেউ একটা আসছে বলে মনে হচ্ছে। আর এদিকে দুষ্টু বাঘ একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। আর এবং বেচারা শিয়াল সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে ক্লান্ত মনে বাসায় ফিরল এবং সে খামারের দিকে একবার দেখে বাসায় গিয়ে শুয়ে পড়ল। আর শিয়াল যেই না তার বাসায় প্রবেশ করলো, অমনি দুষ্টু বাঘ ছুটে গিয়ে মুরগির খামার থেকে একটি মুরগি কপাত করে তুলে নিল এবং তার আস্তানায় ফিরে গেল। প্রত্যেক দিনের মতো শিয়াল যখন তার মুরগির খামারে প্রবেশ করলো ডিম কুড়োতে, তখন যেন তার মনে কিছু একটা সন্দেহ লাগলো। তখন সে ভালো করে দেখে বলল, না, আমার সন্দেহ তো ঠিক আছে, দেখছি একটা মুরগি কম আছে, কিন্তু আমার খামারের সন্ধান পেল কে? কেউ আমার খামার থেকে মুরগি নিয়ে গেল। আর যখনই শিয়াল ঘুমিয়ে পড়ে তখনই দুষ্টু বাঘ তার খামার থেকে একটি করে মুরগি নিয়ে চলে যায়। না, আজ আমায় পাহারায় থাকতেই হবে, আজ দেখতেই হবে আমার খামার থেকে মুরগিগুলো কে নিয়ে যাচ্ছে। আর শিয়াল যখনই ঘুমিয়ে পড়ে তখন দুষ্টু বাঘ তার মুরগি নিয়ে চলে যায়। এইবারে কিন্তু শিয়াল খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং ভাবলো কী করে তার মুরগিগুলোকে উদ্ধার করবে। এবং পরদিন সকালে শিয়াল ছাগলের কাছে সব ঘটনা খুলে বলে এবং তার কাছে একটা পরামর্শ চায়। আর ছাগল বলল, দেখো শিয়াল ভাই, আমি কিন্তু তোমার খামার পাহারা দিতে পারি, বিনিময়ে আমায় কিন্তু কচি কচি ঘাস দিতে হবে। শিয়াল ছাগলের কথায় রাজি হয়ে যায় এবং তারপর দিন থেকে ছাগল শিয়ালের খামার পাহারা দিতে থাকে। আর এদিকে বাঘ প্রত্যেক দিনের মতো আজও চলে এসছে খামারে মুরগি নিতে। ছাগলকে দেখে সে বলল, কি রে বেটা ছাগল, তুই শিয়ালের খামার পাহারা দিচ্ছিস, কি ব্যাপার? তোকে শিয়াল বদলে কি দেবে? আর তখন ছাগল বলল যে শিয়ালের খামার পাহারা দিলে তাকে প্রত্যেক দিন কচি কচি ঘাস এনে দেবে। হা 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 হা, এই ব্যাপার? তা ছাগল, আমায় তুই প্রত্যেক দিন একটি করে মুরগি দে, আমি তোকে ওর থেকে ভালো ভালো কচি ঘাস খাওয়াবো। আর বাঘ ছুটে গেল জঙ্গলের দিকে ঘাস আনতে এবং এক গাদা ঘাস নিয়ে এলো ছাগলের জন্য। আর ছাগল তো তাতেই খুশি এবং খুশি মনে একটি মুরগি দিয়ে দিল বাঘকে। আর প্রত্যেক দিনের মতো আজও শিয়াল সকালে উঠে দেখলো একটি মুরগি কম আছে। তখন সে ভাবলো, না,
আজ রাত্রে আমাকেই পাহারা দিতে হবে। এই ভেবে সে একটি ঝোপের আড়ালে লুকিয়ে রইল সারা রাত ধরে। তারপর সে যেটা দেখলো সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বাঘ এক গাদা ঘাস নিয়ে আসছে ছাগলের জন্য এবং প্রত্যেক দিন একটি করে মুরগি নিয়ে চলে যাচ্ছে। এই দেখে শিয়াল খুব দুঃখ পেল। বাঘের সঙ্গে লড়াই করে সে পারবে না, তাই পরের দিন বাঘ এবং ছাগলকে না জানিয়ে সে দুটো মুরগি নিয়ে অন্যত্র চলে গেল বাসার খোঁজে।